ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যার মাজারে আছি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আজ বারবার মনে পড়ে। এই দলকে তিনি গড়ে তুলেছিলেন দেশের মানুষের জন্য, জনগণের জন্য। আমি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার বিরুদ্ধে আত্মার মাগফিরাত করছি। আল্লাহ আওয়ামী লীগ যে কাজ করেছে আমরা সেই কাজ করব না। আওয়ামী লীগের লোকরা যে সমস্ত অপকর্ম করেছে আমরা সেই অপকর্ম করব না। আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমি ভাইরা আমার, আপনারা জানেন আমার উপরে কত নির্যাতন হয়েছে। আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিছে, চেয়ারে ঘুরেছে, আমাকে মারপিট করেছে। আমি অজ্ঞান হয়ে কোর্টের বারান্দায় পড়েছিলাম। প্রিয় বন্ধুরা আমার, সেই স্মৃতি আমি এখনো ভুলি নাই। আমার মা মৃত্যুবরণ করলো, সেই জানাজায় আমাকে যেতে দেওয়া হয় নাই। আমি জানাজায় যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, পারমিশন হয়েছিল, কিন্তু সেই জানাজায় আমাকে যেতে দেওয়া হয় নাই। যে সমস্ত মানুষ তাদের সততা, নিষ্ঠা, ত্যাগ, পরিশ্রম দিয়ে যার যার এলাকায় দলকে সংগঠিত করেছেন, তার মধ্যে একজন সাবেক এমপি, সাবেক মন্ত্রী আব্দুল সালাম পিন্টু। ছাত্র জীবন দেখুন, ছাত্র জীবন থেকে উনি প্রগতিশীল রাজনীতি করেছেন। উনি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করেছেন। মৌলানা ভাসানীর মতো একজন মহান প্রগতিশীল নেতার রাজনীতি করেছেন। উনার বিরুদ্ধে মিথ্যা মামলা, জঙ্গি মামলা, জঙ্গির সাথে অভিযুক্ত করে তাকে দেওয়া হলো। অথচ যার জীবন কেটেছে এদেশের গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি করার জন্য, তার বিরুদ্ধে অপবাদ দিয়ে, জনগণের কাছে অপতথ্য দিয়ে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেছে। অথচ যার মন্ত্রিত্ব করেছেন, উনি এমপি ছিলেন কয়েকবার, ঢাকায় উনার কোনো বাড়ি নেই। এমনকি টাঙ্গাইল শহরে দীর্ঘ 40-45 বছর, 50 বছর তিনি ওকালতি করেছেন, সেখানেও তার কোনো বাড়ি নেই। উনি জেলে থাকা অবস্থায় আমরা অনেকবার জেলে গেছি, কিন্তু উনার যে স্নেহ, উনার ভালোবাসা, আমরা যাওয়ার সাথে সাথে আমাদের কি কি প্রয়োজন, কারণ অনেক দিন ধরে আছেন তিনি, আমাদেরকে বিভিন্নভাবে উনি মধ্যে তার জীবন থাকবে কি থাকবে না, তিনি বেঁচে থাকবেন কি থাকবে না, এটা পরোয়া না করে তিনি আমাদেরকে সহযোগিতা করতেন। শেখ হাসিনা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন না। তিনি কখনোই স্বাধীনতার যে প্রকৃত চেতনা তার লোক ছিলেন না। কারণ তিনি বারবারই চেষ্টা করেছেন যারা সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা চান, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরই ক্ষতি করার চেষ্টা। আজকে আব্দুল সালাম পিন্টু, যিনি জেলখানা থাকা অবস্থায় তার জন্মদাত্রী মাকে হারিয়েছেন এবং তার জানাজায় শরীক হতে পারেন নাই, যিনি তার অত্যন্ত প্রিয়তমা কন্যার বিয়ে হয়েছে সেখানেও আসতে পারেন না, সেই আব্দুল সালাম পিন্টু আজকে চিৎকার করে সরকারের কাছে যদি বলে, আগের যে সরকার ছিল তাদের কাছে, যা আমার শেষ 17টি বছর আমাকে ফিরিয়ে দাও, পারবে তারা দিতে? যারা আমাদের সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের কাছে এদের কোনো জবাব আছে? যারা এই জুলাই আগস্টে নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের কাছে কোনো জবাব আছে? আর এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। আজকে আব্দুল সালাম পিন্টু সাহেবকে, আমাদের এই সাথীকে, যিনি অত্যন্ত জনপ্রিয় মানুষ, বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন, জেলার প্রেসিডেন্ট ছিলেন, কেন্দ্রের নেতা ছিলেন, আমরা তাকে আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা আনন্দিত না, খালি আমরা অনেক শক্তিশালী হলাম। তার মতো একজন নেতা, যিনি মৌলানা ভাসানীর সঙ্গে কাজ করেছেন, এমন একজন নেতার উপস্থিতি বিএনপিকে আরো শক্তিশালী করবে।